মেয়েটা আল্লাহর কোরআন শিখতো, ছোট্টবেলাতেই মাথায় হিজাব পড়তো, 3 বছর নুরানি পড়তো, মাদ্রাসার সামান্য কথা পড়াও যদি পড়তো তো মৃত্যু পর্যন্ত এই নারী, এই মেয়ে আর বেপর্দা হতো না। এজন্য বাপ আমার, আমি লম্বা করতে চাই না, আমিও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই আপনারা একজন হলে একজনই বোঝেন, এই পৃথিবীতে আল্লাহর কোরআন থেকে যে যাকে বঞ্চিত করছে, কাফের বেঈমান দুশমন তো বাদে দিলেন, মুসলমানের ঘরে থাইকা যারা কোরআন থেকে বঞ্চিত হইল তারা কি জবাব দিবে আমি বুঝি না। আরে কি বলবে আসলে, ওই বাপ কি বলবে, ওই মা কি বলবে, ওই ছেলেটাই বা কি বলবে, ওই মেয়েটাই বা কি বলবে, আমার মাথায় ধরে। বিশ্বাস করেন না বাপ কোনো উত্তর দিতে পারবেন না, কিছুই বলতে পারবেন। কোরআনুল কারীমে আছে وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে আমার রাসূল বলবে, আল্লাহর নবী বলবে রব্বুল আলামিন, ইয়া রব, হে আমার মাওলা, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমার কওম, আমার জাতির এই মানুষগুলো আমি রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে, আমি আল্লাহর আপনার পক্ষ থেকে যেই কোরআনটুকু নিয়ে এসেছিলাম সেটাকে তারা পরিত্যক্ত করে দিয়েছে, অবহেলিত করে দিয়েছে, মাহজুরা ফেলে দিয়েছে। আজ হাসরের ময়দানে রব্বুল আলামিন আমি তাদের বিরুদ্ধে বিচার প্রার্থী। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আমার বন্ধু তুমি শুনেছ, আমার বাপ আপনি শুনেছেন, নবী কিয়ামতের দিন সুপারিশ করবে, শুনছেন না, শুনছিলেন না? সেই নবীকে আল্লাহ বলেন যে বন্ধু সুপারিশ করবে সে বন্ধু কিন্তু বিচার প্রার্থীও হবে। তাহলে আপনি যে সুপারিশ পাবেন বুঝে শুন না, আজ্ঞান না, আপনি কেমনে সুপারিশ দিবেন? আল্লাহর নবী বলবে তুমি যখন সুপারিশের জন্য যাইবে, আল্লাহর নবী বলবে উম্মত, আমি তো কোরআনুল কারীমকে অবমূল্যায়ন করার কারণে, পুরা জিন্দেগি কোরআন পড়তে না পারার কারণে, আমার আল্লাহর পক্ষ থেকে 23 বছরের আমার এই মেহনতের কোরআন তুমি না ধরবার কারণে আমি তো আল্লাহর কাছে ইতিমধ্যে বিচার প্রার্থী হয়েছি। তাহলে আমি যার বিরুদ্ধে মামলা দিলাম, আমি যার বিরুদ্ধে বিচার চাইলাম, তার জন্য আমি সুপারিশ কেমনে করব উম্মত? বলেন কেমনে সুপারিশ করবে? বলেন বন্ধু, কথা বোঝেন নাই? সুপারিশ কিভাবে হবে বলেন? যিনি মামলা করলেন তিনি সুপারিশ করবেন কেন? এই জন্য বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। মাদ্রাসা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা বলে এটাও পড়তে পারো, এটাও পড়তে পারো, এটা বাংলা বই, এটা অঙ্ক বই, এটা ইংরেজি বই, এটা পদার্থবিজ্ঞান, এটা কোরআন, মানে এই মিললে একটা পড়া, তোমার যেটা ইচ্ছা বাংলা, তোমার ইচ্ছা, বাংলাও পড়তে পারো, অঙ্কও পড়তে পারো, ইংরেজিও পড়তে পারো, সমাজ বিজ্ঞানও পড়তে পারো, কোরআনও পড়তে পারো, এটা এডির লগে সমান সমান একটা